হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সেন লাবণী ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে নিয়ে আসলাম রোস্ট রান্না। তো এখানে আমি সব কিছুই নিয়ে মাখিয়ে নিতেছি। তো মাংস পিসগুলো এভাবে কেটে নিয়েছি। আর এখানে আদা রসুন আর একটু দই, সব কিছুই অল্প অল্প করে সামান্য দেব। লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো এগুলো দিয়েই মাখিয়ে এখন হালকা করে ভেজে নেব। তো একদম কড়া করে ভাজা যাবে না, না হলে মাংস শক্ত হয়ে যাবে। তো একটু হালকা করেই ভাজতে হবে আর কি, তাহলে মাংসটা আর কি তাড়াতাড়ি গলে যাবে। তো অনেক বিয়ে বাড়িতে দেখা যায় রোস্টের মাংসটা শক্ত হয়ে যায়, আবার হয়তো অনেকেরটা একটু নরম থাকে, কিন্তু আমার কখনোই রোস্টের মাংস শক্ত থাকে না, সব সময় নরমই হয়। তো এই পিঠ একটু হালকা করে লাল হবে, এই পিঠ তারপর উঠিয়ে নেব আর কি। জালটা কমিয়ে নিতে হবে যাতে মাংসটা সিদ্ধ হয়। তো ওগুলি ভাজা শেষ, এগুলি বুকের মাংসগুলো ওগুলো ভেজে নিতেছি। তো এই মাংস ভাজার তেলের মধ্যেই জিরা তেজপাতা দিয়ে দিলাম। রোস্ট আসলে অনেকেই অনেকভাবেই রান্না করে, কেউ একটু হালকা মিষ্টি থাকে, কারোরটা আবার একটু নর্মাল এমনি একটু ঝাল ঝাল থাকে। তো যার যেরকম ইচ্ছা খেতে ওরকমই আর কি রান্না করে। তো আমি এটা রান্না করতেছি, একদম মিষ্টিও হবে না, একদম ইয়ে হবে না আর কি, মাঝারে মাঝারে থাকবে। তো এখানে সব মশলা দিয়ে দিব এখন। আদা রসুন, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর এখানে হলুদের গুঁড়ো না দিলেও চলে, অনেকে শুকনো মরিচের গুঁড়ো দেয়, ওটা অল্প দিলেই হবে। আর বাদাম বাটা দেব। তো এখানে নিয়েছি আমি সব কিছুই। তো সবসময় আমি হলুদের গুঁড়ো দিই না, আজকে দিলাম আর কি। তো স্বাদ মতন লবণ। তো বাদাম বাটাও সব কিছুই দিয়েছি, এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন একটু জল দিব, জল দিয়ে একটু মশলাটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এখন মাংসগুলি দিয়ে দেবো, মাংসগুলি দিয়ে একটু একটু কষিয়ে নেব। তো মাংস এমনি ভাজাই আছে, তো আর একটু হালকা কষিয়ে জল দিয়ে দিব। তো মাংসটা আমি নিয়েছি সোনালী মুরগি। তো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। জলটা পরিমাণ মতন দিতে হবে মাংস অনুযায়ী, আর যে যেরকম ঝোলটা খেতে চাও আর কি। তো কেউ একটু ঝোল রাখে, কেউ আবার একটু কম রাখে, তো এক একজন এক এক ধরনেরই। তো এখন দই দিয়ে দিলাম আমি, আর সস দিয়ে দিব। আমার এই চ্যানেলে আরও রোস্ট রান্না আছে, দেখতে পারো তোমরা নিচে গিয়ে। তো আগেও আমি ছেড়েছি, তো ওখানে যাই দেখতে পারো। তো লাস্টে আমি জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। আর একটু ঝোল শুকালেই তখন নামিয়ে ফেলবো। তো তেল এখানে আমি একটু কমিয়ে দিয়েছি, তোমরা চাইলে আরও দিতে পারো। তো রান্নাটা আমার শেষ। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে, কেমন হলো বলবে কমেন্টস করে, আর একটা সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলে, তাহলে সে নতুন নতুন ভিডিও পাবে। তা তোমাদের যদি ভালো লাগে রান্নাটা, এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, খুবই মজা হয়েছিল, ভালো হয়েছিল।
রোস্ট আমি যখনই রান্না করি আমার বাসার সবাই পছন্দ করে যে না ভালো হয়েছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।